এনওসি, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ছুটির পেপার, এক্সিট এন্ট্রি, এই তিনটা যদি ডকুমেন্ট থাকে আর আপনার প্রফেশন যদি একটু ভালো থাকে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা জানেন আমরা ইউরোপের সেনজেনভুক্ত প্রতিটা দেশ নিয়ে একটা সিরিজ তৈরি করতেছি, যেখানে আমরা প্রতিটা দেশের ভিসা রিকোয়ারমেন্ট কী কী ডকুমেন্টস লাগবে, আপনার ভিসা নিতে হলে আপনার কত টাকা খরচ হবে, এর প্রসেসিংটা কী, সব কিছু আমরা শেয়ার করতেছি। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা হাঙ্গেরি নিয়ে আলোচনা করব। হাঙ্গেরি সম্পর্কে বলতে গেলে হাঙ্গেরি হচ্ছে মধ্য এশিয়ার একটা দেশ, যার পাশে রয়েছে রোমানিয়া, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া সহ অনেকগুলো দেশ। এই দেশটা সংস্কৃতি সমৃদ্ধ দেশ, যেটা ঐতিহ্য, ইউরোপের পুরনো কালচার আপনারা ওইখানে দেখতে পাবেন। ওইখানে ইউরোপের সবচেয়ে বড় হ্রদ কিন্তু হাঙ্গেরিতেই, আর গ্রীষ্মকালে বেশিরভাগই ওইখানে মানুষ ভিজিট করে। সৌদি আরবে হাঙ্গেরির এম্বাসি রয়েছে, হাঙ্গেরির ভিসা এভেলেবেল এখান থেকে হয়, ভিজিট ভিসা। আর ভিজিট ভিসা রিকোয়ারমেন্টের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার হাঙ্গেরি যাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথম আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে, ভ্যালিড একামা লাগবে, একামা মিনিমাম 4 মাস ভ্যালিড থাকতে হবে। এরপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেটা লাস্ট 4 মান্থ মানে 4 মাস অথবা 6 মাসের স্টেটমেন্ট দিলে হবে, যেখানে আপনার স্যালারি মেনশন থাকলে। আর পে স্লিপ লাগবে না, আপনার যদি স্যালারি ব্যাংকে না আসে তাহলে আপনি ক্যাশ স্যালারি নিতেছেন, এটা একটা পে স্লিপ দিতে হবে। এরপরে সচরাচর যে ডকুমেন্টসগুলো লাগে আপনার হোটেল বুকিং, আইটিনারি, কভার লেটার, তারপর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট, ইন্স্যুরেন্স। আর এটা ছাড়া যারা বিজনেস পারপাসে যান, আপনার ওইখানে বিজনেস ইনভিটেশন থাকলে ইনভিটেশন, বিজনেসের অ্যাপয়েন্টমেন্ট থাকলে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি মেডিকেল পারপাসে গেলে আপনার ডাক্তার রিকমেন্ডেশন লেটার, তারপর ওইখানকার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এটা ছাড়া হচ্ছে আপনি যদি এখানে ইনভেস্টর লাইসেন্স হোল্ডার হয়ে থাকেন, আপনার সিআর কপিটা আপনি অ্যাটাচ করতে পারেন। আর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে এটা অ্যাটাচ করতে পারেন। আপনি কোনো প্রপার্টির মালিক থাকলে এখানে অথবা দেশে, হোম কান্ট্রিতে, সেটাও আপনি ফাইলের সাথে অ্যাটাচ করতে পারেন। খরচ আর প্রসেসিং টাইমের কথা বলতে গেলে হাঙ্গেরির ভিসা প্রসেসিং টাইমটা একটু লেন্দি হয় সেনজেনের অন্য দেশের তুলনায়। কারণ এর আগেও আমরা হাঙ্গেরির ভিসা করছি, এটা মানে এম্বাসিতে সাবমিট করার পরে মানে 1 থেকে 1.5 মাসের ভিতরে পাসপোর্ট আসে। 1 মাস 3 দিন, 1 মাস 5 দিন হতে পারে, 1 মাস 10 দিন হতে পারে। কিন্তু অন্যদিকে সেনজেনের অন্যান্য দেশে 10-15 দিনের ভিতরে পাসপোর্ট চলে আসে। তবে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল পাওয়া যায়, দেখা যায় 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া যাবে। আর এখানে অ্যাপয়েন্টমেন্ট ফি হচ্ছে 160 রিয়াল, আর এম্বাসি ফি হচ্ছে 352 রিয়াল, মানে বিএফএস এর ফি। এটা ছাড়া ওরা সার্ভিস চার্জ 223 রিয়াল ওখানে অ্যাড করে। আর সাথে আপনি যদি নিজে অ্যাপ্লাই না করেন বা আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে 1000 রিয়াল আমাদের সার্ভিস ফি দিতে হবে। আমরা আপনাদের আপনি শুধু আপনার এনওসি, ব্যাংক স্টেটমেন্ট, ছুটির পেপার, এই তিনটা দিলে হবে। আপনার এনওসি ফরমেশন আমরা লিখে দিব, আমরা আপনার এই ডকুমেন্টসগুলো, সমস্ত ডকুমেন্টসগুলো সৌদি ট্রান্সলেট করব, অ্যাপয়েন্টমেন্ট বুক করব, আইটিনারি করব, ইন্স্যুরেন্স করব, কভার লেটার, মানে একটা ফাইল যথাযথ রেডি করার জন্য যত কিছু লাগে সবগুলো আমরা করে দিব। আপনি শুধু নিয়ে গিয়ে জমা দিয়ে আসবেন এবং ফিঙ্গার দিয়ে আসবেন যদি আপনি আমাদের থেকে সার্ভিসটা নেন। আর এখানে পাসপোর্ট সাবমিট করার পর 1 মাস থেকে 1 মাস 10 দিনের ভিতরে আপনি ইনশাল্লাহ পাসপোর্ট রিসিভ করতে পারবেন। আর ভিসা রেশিও সৌদি থেকে খুবই ভালো, আপনার যদি ডকুমেন্ট সব ঠিক থাকে আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এর বাইরে কোনো এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবার আমি আপনাদেরকে বলতেছি, আপনার মেইন 3টা ডকুমেন্টস লাগবে, এনওসি, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ছুটির পেপার, এক্সিট এন্ট্রি। এই 3টা যদি ডকুমেন্ট থাকে আর আপনার প্রফেশন যদি একটু ভালো থাকে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।